যেহেতু আমার ক্লাস 9-এর স্টুডেন্টরা কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট করছিল যে স্যার 6.1 7.1 এর এগুলো ভিডিও বানিয়ে দাও, তাই আমি 2.3 পর্যন্ত করেছিলাম এক্সারসাইজের লাস্ট ভিডিওতে। তো সেটা বাদ দিয়ে আমি আজকে 6.1 এর ভিডিও বানাচ্ছি জ্যামিতির পোর্শনে, ঠিক আছে? সো তোমরা কোশ্চেনটা দেখছো, ইংলিশে কোশ্চেনটা আছে লেখা, তো তোমাদেরকে বাংলা কোশ্চেনটা দেখিয়ে দিই আমি। তো 6.13 চিত্র, ঠিক আছে? এই চিত্রের মধ্যে দেওয়া আছে কি এবি এবং সিডি রেখাদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। এবি কোনটা? এটা, ঠিক আছে? আর সিডি কোনটা? এই রেখাটা। তো এই দুটো কোথায় কাটাকাটি করেছে? ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? তো এখন বলে দিয়েছে প্রশ্নের মধ্যে যে অ্যাঙ্গেল এওসি প্লাস বিওই। এওসি মানে কোনটা? এই কোনটা, হ্যাঁ, এওসি এই কোনটা, আর বিওই কোনটা হবে তোমাদের? দ্যাট ইজ বিওই, দ্যাট ইজ এই কোণ আর এই কোণের সমষ্টি কত দেওয়া আছে? যোগফল দেওয়া আছে 70। এবং বলেছে কি অ্যাঙ্গেল বিওডির মান দেওয়া আছে। বিওডি কোনটা হবে? নিচেরটা, ঠিক আছে? বিওডির মান দেওয়া আছে, কত দেওয়া আছে তোমাদের? 40 ডিগ্রি দেওয়া হয়েছে। তো আমাদের বলেছে যদি বিওডি 40 ডিগ্রি হয় তাহলে বিওই, অ্যাঙ্গেল বিওই, বিওই কোনটা হবে? এই বিওই এই কোণটার মানটা বের করতে লাগবে, ঠিক আছে? আর বলেছে কি সঙ্গে রিফ্লেক্স অফ এবং প্রবৃদ্ধ সিওই কোণ বের করতে, মান বের করতে বলছে। প্রবৃদ্ধ মানে কি? রিফ্লেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে? ইংরেজিতে কি বলা হয়? রিফ্লেক্স। নাও রিফ্লেক্স মানে কি? সিম্পলি মনে রাখবো প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে কোণের মাপটা তোমার 180 ডিগ্রির থেকে বড় হয় কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট হয়। তো যে কোনো অ্যাঙ্গেলের মান যদি 180 থেকে বড় হয় এবং 360 ডিগ্রির থেকে ছোট হয় সেটা হবে সিওই। তো আমাদেরকে সিওই বের করতে লাগবে, প্রবৃদ্ধ সিওই এবং বিওই বের করতে লাগবে। সো এখানে তোমরা বলবে যে স্যার এওসি প্লাস বিওই তো অলরেডি দেওয়া আছে 70 ডিগ্রি, বাট ডিয়ার এখানে এওসি প্লাস বিওই দেওয়া আছে, থোড়ি এওসির মান আর বিওইর মান সেপারেট দেওয়া আছে? দুটোর মান কি দেওয়া আছে সেপারেটলি? দেওয়া নাই। তার জন্য আমাদের কি করতে হবে? আগে এওসি এবং বিওই মান বের করে নেবো আমরা, তারপর আমরা প্রবৃদ্ধ কোণটা বের করব। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে করতে লাগে সমাধান। আমি এটাকে লম্বা করব না, ঠিক আছে? তোমাদের শর্টকাটেই বোঝানোর চেষ্টা করব। অনেক কিছু লিখতে লাগে, না লিখলেও চলে। আগে যেটা দেওয়া আছে সেটা লিখে নেবে, ঠিক আছে? কোয়েশ্চেনে দেওয়া আছে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওই দেওয়া আছে। এই দুটোর যোগফল কত হবে বলেছে? 70 ডিগ্রি, ঠিক আছে? এটাকে তোমরা সমীকরণ 1 বানিয়ে নেবে, ইকুয়েশন 1 বানিয়ে নেবে, ঠিক আছে? সো যেটা দেওয়া আছে আগে সেটা লিখে নিলাম, এওসি প্লাস বিওই। এখন তোমার এই এওসির মান দেওয়া আছে, বিওইর মান যোগফল দেওয়া আছে 170, খালি 70 ডিগ্রি, আর সঙ্গে বিওডির মান দেওয়া আছে, এই কোণটার মান দেওয়া আছে বিওডি। তো তুমি সিম্পলি কী করবা? লিখে নেবে অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি। নাও আমি কেন লিখলাম অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি? উইদিন ব্রেকেট আমি লিখে দেবো কি, ঠিক আছে, তোমার উলম্বভাবে থাকা বিপরীত কোণ, ঠিক আছে? উলম্ব বিপরীত কোণ, যেটাকে ইংরেজিতে বলা হয় ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। তো দেখো আমি লিখছি উলম্ব বিপরীত কোণ, ইংরেজিতে লিখে নেবে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। আর অলওয়েজ মনে রাখবা তোমার বিপরীত কোণগুলো কী হয়? সমান হয়। দ্যাট ইজ এই কোণটার সঙ্গে এই কোণটা কী হবে? তোমাদের সমান হবে। তো এখানে বিওডির মান অলরেডি প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তো ডাইরেক্ট তোমরা কী করবা? এওসি লিখে বিওডির মান প্রশ্নে কত দেওয়া আছে? দেখো বিওডির মান দেওয়া আছে 40 ডিগ্রি, তো তোমার এওসির মানও কত হয়ে যাবে? 40 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? এওসির মান আমি বের করে নিলাম, কিন্তু প্রশ্নে তো আমাদের এওসির মান বের করতে বলেনি, ঠিক আছে? তোমার বের করতে বলছে বিওইর মান, ঠিক আছে? আর কার মান? সিওইর মান, রিফ্লেক্স সিওই, দ্যাটস প্রবৃদ্ধ কোণ বের করতে বলেছে। কিন্তু তোমার যদি বিওই বের করতে লাগে তার জন্য এওসি আগে বের করতে লাগবে। তো এখন দেখো সিম্পলি এখন কি করবা? এই যে ইকুয়েশনটা ছিল না, সমীকরণটা, এখানে লেখো অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওই ছিল কি না, ইকুয়াল টু কত ছিল? 70 ডিগ্রি। এখন সিম্পলি তোমরা কি করবা? এওসির মান বের করেছো না? তো এওসির মান যেহেতু বের করেছো, এওসির মান কত বের করেছো? 40। তো এই 40টা এখানে বসিয়ে দাও, তো 40 ডিগ্রি এখানে বসিয়ে দাও। আর বিওই তোমার বের করতে লাগে, তো অ্যাঙ্গেল বিওই রেখে দিলাম, ইকুয়াল টু দিয়ে 70 ডিগ্রি রেখে দিলাম, ঠিক আছে? তো তোমার কার মান বের করতে লাগে? অ্যাঙ্গেল বিওই। সো লেফট হ্যান্ড সাইডে তুমি বিওইটিকে রেখে দাও, আর 70 ডিগ্রি এদিকে ছিল, 70 ডিগ্রি লিখে দিলাম। আর এই যে 40 ডিগ্রি এটা প্লাসে ছিল রাইট হ্যান্ড দিকে, লেফট হ্যান্ড সাইডে, এটাকে সাইড চেঞ্জ করলে কি এসে যাবে?
-40°। এখন দেখো তোমার বিওইর মান কত এসে যাবে, দ্যাট ইজ অ্যাঙ্গেল বিওই কত হয়ে গেল 30°। সো একটার কাম বের করে নিলাম। বুঝেছো তোখানি? দেখো জ্যামিতির কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য আমি পার্টে পার্টে ভিডিও বানাবো তোমাদের জন্য, যতখানি সম্ভব আমি একটা দুটো করে সলভ করার চেষ্টা করব তোমাদের জন্য। তো বিওই পর্যন্ত বুঝে গিয়েছো। এখন তোমার লাগে কি সিওই। সিওই মানে কি? রিফ্লেক্স বলেছে না, রিফ্লেক্স সিওই। আর আমি মাত্র সিওই কি বললাম, প্রবৃদ্ধ কোণের মানে কি বলেছিলাম, 180 থেকে বড় কিন্তু 360° থেকে ছোট, তাই না? সো তোমরা সিওই, প্রবৃদ্ধ সিওই কীভাবে বের করবা দেখো। আবার লিখবা, এখানে লেখার পরে মনে রাখবা যার প্রবৃদ্ধ কোণ বের করতে বলছে। কার প্রবৃদ্ধ কোণ বের করতে বলছে? সিওই, অর্থাৎ এই কোণটার প্রবৃদ্ধ কোণ বের করতে বলছে। তো সিম্পলি মনে রাখবা, যার প্রবৃদ্ধ কোণ বের করতে বলে সেই অ্যাঙ্গেলটাকে বাদ দিয়ে বাদ বাকি যত অ্যাঙ্গেল আছে এই ড্রয়িংটার মধ্যে সব কটাকে প্লাস করে দিবা। বুঝেছো জিনিসটা কি বললাম আমি? এই অ্যাঙ্গেলটাকে বাদ দিয়ে, যার প্রবৃদ্ধ বলেছে সেই অ্যাঙ্গেলটাকে তোমরা বাদ দিবা, বাদ দিয়ে এই অ্যাঙ্গেলটা, দেন এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে কিন্তু, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা, দেন এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সব করে এখানে ঢুকে যাবে। সো আমি এখানে ডাইরেক্ট লিখে দেবো এখন রিফ্লেক্স, তোমরা লিখে নেবে যারা ইংলিশ মিডিয়ামে আছে তারা লিখে নেবা রিফ্লেক্স প্রবৃদ্ধ, দ্যাট ইজ আমি বাংলায় লিখছি যেহেতু, সিওই দিলাম, দিয়ে সমান সমান দিবা। এখন ধ্যান দিয়ে দেখো, আমি ইঙ্ক চেঞ্জ করি। এই জিনিসটা কি বলো তো? এই জিনিসটা কি? এটা একটা সরল রেখা, ধরে নাও সিডি একটা সরল রেখা। যদি সিডি একটা সরল রেখা হয়, আমি তোমাদের শিখিয়েছিলাম যে সরল রেখার উপরে কি হয়, উপরে আর নিচে কি হয় 180°। তো যদি এটা সরল রেখা হয় তাহলে এই কোণটা কি হবে, এখান থেকে এতখানি কোণটা কি হবে 180° হবে, তাই না? কি হবে 180°। তো তুমি এখানে কি লিখবা, সিওডি লিখবা, অ্যাঙ্গেল সিওডি, পুরো সম্পূর্ণ কোণটা নিয়ে নিলাম আমি, হ্যাঁ, সরল কোণ এটা, প্লাস এই সিওডি নিলাম, নর সঙ্গে সমান নিবা কি বাদ বাকি এই পরে, এই যে পরে কোনটা আছে বিওডি, ওটা লিখে দিবা, অ্যাঙ্গেল বিওডি, প্লাস কোন কোনটা নিবা, এখন বাকি থাকলো এই যে বিওই, এই কোনটা বাকি আছে, তো এটাকেও যোগ করে দিবা। আমি তোমাদেরকে কি বলেছি, যার প্রবৃদ্ধ কোণ বের করতে লাগে সেটা বাদ দিয়ে, অর্থাৎ সিওই এই কোণটা বাদ দিয়ে বাদ বাকি এই যে ছোটো কোণটা এওসি প্লাস তোমার এওডি, এগুলো সব অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি এখানে এওসি নেই, তোমরা যদি দেখো আমি এখানে এওসি লিখি নেই, কারণ এওসি লিখলে আরও লম্বা হবে, ঠিক আছে? তার জন্য আমি শর্টকাটে করছি, যেহেতু আমি জানি কি সিওডি কি হয়, একটা সরল কোণ হয়, আর সরল কোণ নিয়ে করলে, সরল কোণটা যদি তুমি নাও এখান থেকে, যদি এই সরল কোণটা নেও, দেখো এই সরল কোণের মধ্যে তোমার এওসিটা তো ঢুকে আছে, তাই না? তার জন্য এওসি আর সেপারেট করে আমি লিখতে যাচ্ছি না, আমি ডাইরেক্ট সিওডি নিয়ে নিয়েছি। তখন সিওডি অলওয়েজ মনে রাখবার সরল কোণের যোগফল কত হয়, একটা নট যোগফল, একটা সরল কোণের মান কত হয় 180°। তো সিওডির জায়গায় কত বসে যাবে 180°। অ্যান্ড বিওডি কত ছিল প্রশ্নের মধ্যে, বিওডির মান ছিল তোমাদের 40°। তো বসিয়ে দাও, সরি 40° বসিয়ে দাও, বসিয়ে দিলাম। অ্যান্ড বিওই কত বের করেছিলাম আমি, দ্যাট ইজ 30°। তো এখানে সব কটা এখন বসিয়ে দিয়ে যোগ করে দাও। তো 180, 40° আর 30° যোগ করলে কত হবে তোমার 200, 180, 220, দ্যাট ইজ আর 30 যোগ করলে 250°। তো অ্যান্সার বের করে ফেলেছি আমি 250°। আই হোপ তোমাদের মাথায় ঢুকে গিয়েছে অঙ্কটা কীভাবে করতে লাগে। আর যদি মাথায় ঢুকে নেয়, ভিডিওটা একবার ব্যাক করে দেখো প্রথম থেকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কী প্রসিজার আমি অ্যাপ্লাই করেছি। অলওয়েজ মনে রাখবা বিপরীত কোণ কত হয়, সমান হয়। দুটো বিপরীত কোণ কী হয়, অলওয়েজ সমান। আর প্রবৃদ্ধ কোণ কী হয়, যার প্রবৃদ্ধ কোণ বের করতে বলবে সেই কোণটা বাদ দিয়ে, যেরকম এখানে সিওইর প্রবৃদ্ধ কোণ বলতে বলছিল, সেই কোণটাকে বাদ দিয়ে বাদ বাকি যতগুলো কোণ আছে সব কটার যোগফল করে নিবা, ঠিক আছে? আর প্রবৃদ্ধ কোণের মাপ কত হয় 180 থেকে বড় কিন্তু 360° থেকে ছোট। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 1 নম্বর কোয়েশ্চেনটাই করিয়ে দেখালাম। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমি নেক্সট কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবো তোমাদের জন্য, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগেছে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আরও যদি ভিডিও লাগে কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবে না। সো আজকের জন্য এখানেই শেষ করি। টাটা, বাই বাই, আসসালাম, আমিগুস।